তফসিল ঘোষণা হওয়ার দিন বা পরদিন শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হলো, এই ঘটনাটা আসলে হৃদয় বিদারক এবং এখন পর্যন্ত কিন্তু এটার কোনো সুরাহা আমরা দেখলাম না। এবং গতকালকে তার বিচারের দাবিতে যারা আন্দোলন করলো তাদের উপরে অত্যাধিক বল প্রয়োগ করা হয়েছে বলে আমার মনে হয়েছে। ইনকিলাব মঞ্চের উপর আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি বলে স্পষ্ট করে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা এখন সুষ্ঠু বিচার চাই। আমাদের উপরে শুধু আমাদের উপর গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। পুলিশ কোনোদিন মানুষের বাচ্চা না। এদেরকে আবার 5 আগস্টের মতো পিটাইতে হবে। ভাই ভাই আপনি প্রেম জানাতে মারলেন না রে। ভাই আপনি প্রেম। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ঘটনা হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিকে ঘিরে অভিযোগ উঠেছে, বিচারের দাবিতে সমবেত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর পুলিশ হামলা চালিয়েছে। শুধু তাই নয়, ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে যাওয়া কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন বলে দাবি করা হচ্ছে। এদিকে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে, 5ই আগস্টের ঘটনার মতো আবারও সাধারণ ছাত্রছাত্রীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়েছে কিনা তা নিয়েও শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে ঢাকার মেয়র ইশরাক হোসেনও মুখ খুলেছেন এবং তার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তো প্রিয় দর্শক, আসুন ঘটনার বিস্তারিত, অভিযোগ পাল্টা অভিযোগ এবং সর্বশেষ প্রতিক্রিয়া জানতে পুরো ভিডিওটি দেখে নেই। তফসিল ঘোষণা হওয়ার দিন বা পরদিন শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হলো, এই ঘটনাটা আসলে হৃদয় বিদারক এবং এখন পর্যন্ত কিন্তু এটার কোনো সুরাহা আমরা দেখলাম না। এবং গতকালকে তার বিচারের দাবিতে যারা আন্দোলন করলো তাদের উপরে অত্যাধিক বল প্রয়োগ করা হয়েছে বলে আমার মনে হয়েছে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মব হয়েছে, দাঁড়িয়ে থেকেছে, কিছু করেনি। আবার যখন প্রয়োজন হয়েছে এই সরকারের, তখন তারা বল প্রয়োগ করে। ইনকিলাব মঞ্চের উপর আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি বলে স্পষ্ট করে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বলা হয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং এক পর্যায়ে জলকামানের উপর উঠে গেলে আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। একই সাথে ইনকিলাব মঞ্চের দাবির বিষয়ে স্পষ্ট বক্তব্য দেয় অন্তর্বর্তী সরকার। 6 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতির মাধ্যমে অন্তর্বর্তী সরকার জানায়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এই প্রেক্ষাপটে পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে ডিএমপি নিশ্চিত করেছে। আরো বলা হয়, এই ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ জাবের সহ মোট 23 জন চিকিৎসা গ্রহণ করেছেন। তাদের কারো শরীরে গুলির আঘাত নেই বলেও চিকিৎসকরা নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের দাবির বিষয়ে সরকার স্পষ্ট করে জানায়, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং এই বিষয়ে আগামী 8 ফেব্রুয়ারি জাতিসংঘের সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বলে নিশ্চিত করা হয়। ওই বিবৃতির মাধ্যমে সরকার আরো জানায়, আগামী নির্বাচনকে সামনে রেখে এই সংবেদনশীল সময় সরকার সকলকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছে। দেশের প্রায় 18 কোটি মানুষ অধীর আগ্রহে এই নির্বাচনে অপেক্ষা করছে। একই সঙ্গে বিদেশি বহু সাংবাদিক ও পর্যবেক্ষক ইতিমধ্যে বাংলাদেশে আছেন বলেও জানানো হয়। এই ছেলেটি কে? যখন অসংখ্য পুলিশ তাকে লাঠিচার্জ করছিল তখন তার একটুও প্রতিক্রিয়া ছিল না। তিনি এক বিন্দু শব্দ পর্যন্ত করেন নাই, শুধু হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এমন তো অবস্থায় কিছু সংখ্যক পুলিশ সদস্য লাঠিচার্জ করতে করতে লাঠিটা থামিয়ে দেয় এবং ভাবে আমি একজন মানুষকে আঘাত করছি আর সেই ব্যক্তিটি কোনো ধরনের শব্দই করছে না। সেই ব্যক্তি তৎক্ষণাৎ একটি পুলিশ সদস্য এসে সেই ভাইটিকে জড়িয়ে ধরে। তখন সেই সাজিদ ভাই ধাক্কা দিয়ে সেই পুলিশ সদস্যটিকে সরিয়ে দিতে চায়, কারণ তার ভিতরে জ্বলছে দাউ দাউ করে এক আগুন, যেটা আপনারা কেউ দেখতে পারবেন না। সেই অগ্নিকাণ্ড শুধুমাত্র হাদি ভাইয়ের বিচারের জন্য। এই জন্যই তিনি রাস্তায় এসেছিলেন। মাদ্রাসার একজন ছাত্র কি সাহসী হতে পারে সেটা হয়তো বাংলাদেশের প্রত্যেকটি মানুষ গতকাল দেখেছেন এবং পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইটির ছবি শেয়ার করে বলছে, উনি তো আয়রন ম্যান, উনি তো সুপারম্যান। হ্যাঁ, আসলে উনি সুপারম্যানের মতোই কাজ করেছে। এতগুলো পুলিশ যখন একজন মানুষের উপরে লাঠিচার্জ করে তখন তো সে ভয়ে এমনিতেই দৌড় দিতে নাই। তবে তার মনের মধ্যে বিন্দু পরিমাণ ভয় ছিল না। সে রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন, আঘাতের যন্ত্রণা শরীরের মধ্যে নিচ্ছিলেন। আমরা শুনেছিলাম 1400 বছর আগের ঘটনা, যেখানে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের জন্য ভিন্ন দেশের মধ্যে আগমন করতেন। তখন তাদের সদস্য সংখ্যা ছিল মাত্র 100 থেকে 200 জন, তবে তাদের অপর পাশে ছিল দাঁড়ানো 1000 জন মানুষ। সেই 1000 জন মানুষকে মাত্র 200-300 মানুষ হারিয়ে দিয়েছিল। তখন আমরা এগুলো শুনেছিলাম, তবে বাস্তবে তার কিচ্ছু পরিমাণ, বিন্দু পরিমাণ একটি রূপ হয়তোবা আমরা গতকাল দেখলাম। এই পৃথিবীর কাউকে আমি ভয় পাই না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় পাই, যেটার বাস্তব প্রমাণ এই সাজিদ ভাই দিয়েছে।
আরেকটি জিনিস সবাই মনে রাখবেন, আপনার প্রতিপক্ষ যখন নীরব থাকে তখন সেটা ভয়ঙ্কর প্রতিশোধ নিয়ে আসে। এটা ভয়ঙ্কর একটি রূপ নিতে পারে। আপনার প্রতিপক্ষ আজ চুপ করে লাঠির আঘাত সহ্য করে নিয়েছে। তারা বিন্দু পরিমাণ কোনো কথা বলে নাই, তবে কথা একদিন তারা বলবে, সেদিন আপনারা বলার সুযোগ পাবেন না। এমন কোনো কাজ করবেন না যাতে করে মানুষ আপনাদের শত্রু হয়ে যায়। বাংলাদেশ পুলিশ যদি ক্ষমতা না থাকে তাহলে দেশ নিয়ন্ত্রণ করতে তারা পারবে না। অবশ্যই তাদের শক্তি ক্ষমতার দরকার, তবে এই বলে আইনের মাঝে অন্যায় যেন আমরা না দেখি। আজ পর্যন্ত কোনো আন্দোলন মিছিলের মধ্যে এই সাজিদ ভাইয়ের মতো কোনো মানুষ দেখি নাই যে মিছিলের মধ্যে গিয়ে তারপর দেখেন এইভাবে পুলিশের সামনেও আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। তাকে যে পুলিশ আঘাত করছে বিন্দু পরিমাণ তার মস্তিষ্কে এটা ডাক দিচ্ছে না। তার মনে একটাই, আমি এখানে কেন আসছি, হাদি ভাইয়ের বিচারের জন্য, এবং সেটা যতক্ষণ মানা না হবে ততক্ষণ আমি এখানে থাকবো, প্রয়োজনে জীবন দিব। এরাই এই দেশের পরবর্তী ভবিষ্যৎ ভাই। এরকম সাহসী সন্তান এই দেশের জন্য দরকার। এদেরকে বলি দিয়েন না। এদেরকে বলি দিলে একসময় আফসোস করবেন, যেরকম ভাবে ওসমান হাদির জন্য এখন অনেকে আফসোস করছে। তারপরে শোনা যায় কিছু পুলিশ সদস্যের মুখে, আয় ওসমান হাদির লাশ নিয়ে যা। এর চাইতে ঘৃণিত কথা, এর চাইতে উপহাস আর কি হইতে পারে? আমরা এগুলো সুষ্ঠু বিচার চাই। আমাদের উপরে শুধু আমাদের উপরে গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। পুলিশ কোনোদিন মানুষের বাচ্চা না। এদেরকে আবার 5 আগস্টের মতো পিটাইতে হবে। আমরা জুমার পরে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম, কিন্তু আমার জাবের ভাই বলছিল আমাদের টিম থেকে মাত্র 3 জন যাবে, কিন্তু তারা যাইতে দেয় নাই। আমরা যখন শান্তিপূর্ণভাবে তাদের সাথে বলছি আপনাদের যাইতে দেন, তারপরে তারা যাইতে দেয় নাই। আমরা যখন দাঁড়াইছি তখন তারা জলকামান নিক্ষেপ করছে, সাথে সাথে টিয়ার সেল মারছে এবং গ্রেনেড নিক্ষেপ করছে। তখন আমরা সরে গেছি এখান থেকে। এরপরে আমাদের সাথে সংঘর্ষ চলতেছে। আপনাদের প্রশাসনের কাছে এটা বিচার থাকবে। আমরা এগুলোর জন্য কি জুলাই করেছিলাম? এগুলোর জন্য তো আমরা জুলাই করি নাই। আবু সাইদ মুগ্ধ এরা তো এগুলোর জন্য জীবন দেয় নাই। এই যে বাচ্চা মারা গেছে, গুলির আঘাতে যে বাচ্চা মারা গেছে, এখানে বাচ্চা ছিল। আমাদের এই 28 জনের স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক ভাইরা মারা গেছে। সাংবাদিক ভাইদের গায়ে হাত তুলছে। ঢাকা 28 জনের স্বতন্ত্র প্রার্থী, সে বর্তমানে হসপিটালে আছে। হ্যাঁ, এগুলো কি জন্য হইতেছে? আমরা তো কোনো অপরাধ করি নাই। আমরা তো রাষ্ট্রের কাছে বিচার চাইছি, আমাদের হাদি ভাই হত্যার জন্য বিচার চাইছি। রাষ্ট্রের জনগণ হিসাবে আমরা এটা চাইতেই পারি। রাষ্ট্র যদি সক্ষম না হয় আমাদেরকে বলবে আমরা পারছি না, তাদেরকে আমরা জুলাই পরে ওইখানে বসাইছি কি জন্য? আমাদের হাসিনার পারমিশনে পুলিশ গুলি চালাইতো, এখন পুলিশ কার পারমিশনে গুলি চালায় এটা প্রশ্ন। এটা কার পারমিশনে এগুলো করতেছে? সরকারি মারেছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত ভিডিওতে মেয়র ইশরাকের এমন বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।